আসসালামু আলাইকুম ভাই বোনেরা আমার। উম, আসন্ন 12ই ফেব্রুয়ারির উম, জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের মধ্যে 723 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এই 723 জন প্রার্থী তারা প্রার্থিতা ফিরে পেতে এটা আপিলের সুযোগ দেওয়া হয় এবং যাদের বৈধ বলে ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধেও যে কোনো ব্যক্তি বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা আর্থিক কোনো প্রতিষ্ঠান বা সেবাদানকারী প্রতিষ্ঠান তারা তাদের হলফনামায় দেওয়া তথ্যের অসঙ্গতি যদি কোনো তথ্য মনে করে থাকে সেসবের বিরুদ্ধেও আপিল দায়ের করতে পারে। তো আজকে তৃতীয় দিনের মতো নির্বাচন কমিশনে আহ, আপিল দায়ের বা নির্বাচন কমিশন আপিল গ্রহণ করছেন। তো গত 2 দিনে 164টি আপিল দায়ের হয়েছে। তো এর এর মধ্যে প্রথম দিন হয়েছিল 42টি আপিল আপিল দায়ের, দ্বিতীয় দিনে হয়েছে 122টি। তো 164 জনের মধ্যে উল্লেখযোগ্য বা যেসব হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছিল এর মধ্যে থেকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল যিনি কক্সবাজার 2 আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। ওনার মামলা সংক্রান্ত জটিলতায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা উল্লেখ করেছেন। তো উনি প্রথম দিন এই এই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেছেন। আর এছাড়া আলোচিত আরেকজন প্রার্থী যিনি সম্প্রতি এনসিপি থেকে পদত্যাগ করে আহ, স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা 9 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তিনি তিনি ডক্টর তাসনিম জারা, তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। ওনার কারণ হিসেবে দেখানো হয়েছে যে উনি যে স্বতন্ত্র ভাবে ভোট করতে গেলে ওই আসনের মোট ভোটারের 1% ভোটারের স্বাক্ষর নিতে হয় যে উম, উনি ওনার সমর্থক আছে। তো এই 1% ভোটারের মধ্য থেকে নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার বা এই প্রক্রিয়া এভাবে করা হয় যে 1% থেকে 10 জনকে বাছাই করা হয়। এটা এটা একটা দোবচয়নের ভিত্তিতে করা হয়। এই 10 জনের কাছে তখন জানতে চাওয়া হয় যে ওনার পক্ষে স্বাক্ষরগুলো ঠিকঠাক ভাবে তারা করছে কিনা, সম্মতি আছে কিনা। তো এই 10 জনকে ফোন দিয়ে যাচাই করতে গিয়ে বা তাদের বিস্তারিত ওই ভোটার গুলোর বিস্তারিত জানতে গিয়ে দেখা গেছে যে 10 জনের মধ্যে 8 জনের স্বাক্ষর এবং সবকিছু ঠিক আছে, কিন্তু 2 জন ভোটার স্বাক্ষরকারী যারা পড়ে গেছে অন্য আসনের ভোটার হিসেবে, অন্য আসনের ভোটার তারা, এজন্য ডক্টর তাসনিম জারার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। তো ডক্টর তাসনিম জারা উনি প্রথম দিনই সশরীরে হাজির হয়ে আহ, এই আপিল তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন। আর এছাড়া উল্লেখযোগ্য এখন পর্যন্ত হেভিওয়েট প্রার্থী আপিল দায়ের করেনি। আজকে থেকে শুরু করে আরো 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত এই আপিল দায়ের করার সুযোগ আছে। এরপরে আবার এই আপিল যতগুলো পড়বে সেই আপিলগুলো 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত দুই পক্ষের শুনানি গ্রহণ করবে নির্বাচন কমিশন। দুই পক্ষের শুনানি গ্রহণের পর তারা আহ, উম, উম, তারা এটা নিষ্পত্তি করবে আপিলগুলো। তো এর মধ্যে জানা গেছে যে 723 জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তারা 300 আসনে। তো এই 300 আসনে 1842 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আজকে দেখা যাক কতগুলো আর আপিল দায়ের হয়। এ পর্যন্তই আপনাদেরকে আপিল সংক্রান্ত তথ্য আপডেট আমি জানিয়ে রাখলাম। আশা করি পরবর্তীতে আবার আপনাদের কাছে আমি এই বিষয়ে বিস্তারিত জানাবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।